দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে রাজধানী ঢাকায় আসবে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ৬০টি রুটে স্পেশাল ট্রেন চেয়ে দলের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এ আবেদন জমা দেন। আবেদনে বলা হয়, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হবেন। তাদের আগমনের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক বিএনপি। এক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বিএনপি কক্সবাজার, ঢাকা, সিলেট, ঢাকা, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, পার্বতীপুর, ঢাকা এবং কুড়িগ্রাম, রংপুর, ঢাকা রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার জন্য আবেদন জানিয়েছেন। এই রুটগুলোতে ট্রেন চলাচলের অনুমতি প্রদানের জন্য রেল মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে দলটি। রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, বিএনপির আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে মন্ত্রণালয় ট্রেন বরাদ্দ নিশ্চিত করেছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে চিঠির মাধ্যমে প্রতিপক্ষ বিএনপিকে তা আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে। তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে। বিএনপির নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে সরাসরি মা খালেদা জিয়াকে দেখতে আসবেন তিনি। এরপর ৩০০ ফিটের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। সেখান থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানের বাসায় উঠবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তারেক রহমানের নিরাপত্তার কথা বিবেচনা করে তার ফ্লাইট থেকে ২ জন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তারেক রহমানের বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে দেখছে দলটি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।